আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ছাত্র ভাই এবং বোনেরা এবং আমার দর্শক ভাইরা, সবাইকে স্বাগত করে নিচ্ছি আজকের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আল্লাহ শব্দের লামের আহ, উচ্চারণ পূর্বা বারিক কিভাবে পড়তে হয়, আর রয়ের মোটা পাতলা কিভাবে করতে হয় আমরা সেভাবে শিখবো, এবং মুস্তালিয়ার হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে পড়তে হয়, এভাবে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আজকে প্রথমে লেখা আছে আল্লাহ শব্দের মধ্যে লাম। আল্লাহ শব্দের মধ্যে এটা হচ্ছে লাম, এর ডানের হরফে, অর্থাৎ এর ডানের হরফ হচ্ছে এটা আলিফ। ঠিক আছে, এর ডানের হরফ যদি জবর অথবা পেশ হয়, ডানের হরফে জবর অথবা পেশ হয়, এটা জবর আছে দেখছেন, এটা জবর, এটা জবর। ঠিক আছে, এটা জবর, এটা হচ্ছে পেশ। আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ, এই জন্য বলছে আল্লাহ শব্দের মধ্য এর লামের ডানের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়। এখন আমরা সাধারণত পড়ি আল্লাহ বলি, আমরা আল্লাহ তোর বিচার করবে এই টাইপের কথা আমরা কিন্তু বলি। তো এখানে আল্লাহ, এই যে আমরা এটা গতানুগতিক ভাবে বলি, এটা হচ্ছে আমাদের ভুল উচ্চারণ। কিরকম উচ্চারণ দেখেন, বলছে আল্লাহ শব্দের লামের মধ্য, এটা হচ্ছে লাম, এর লামের হরফে অর্থাৎ ডানের হরফে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়। এই জন্য হামজা লাম জবর আল, আল এটা পড়া যাবে না। ঠিক আছে, আল লাম খারা জবর ল, লা পড়া যাবে না, ল পড়তে হবে মোটা করে। আল্লাহ, এই জায়গায় যদি আপনি, যদি এই জায়গা জের হতো তাহলে ইল, পাতলা, কিন্তু এটা আসছে কি জবর। তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে অর্থাৎ ডানের হরফে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে পূর্ব মোটা করে পড়তে হয়। তাহলে আমরা পড়ি হামজালাম ধরো আল, লাম খারাজ ল, হ্যাঁ পেশ হু, আল্লাহু, আল্লাহু পড়া যাবে না, আল্লাহু, হামজা খাব জবর এক, যজমালা হরফ একত্রে একবার পড়তে হয়। বা জবর বা, র পেশ রু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক বাদু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। ঠিক আছে, অক্ষ করলে বাদ হবে। পরে দেখেন হামজাদুনদের ইন, এটা হচ্ছে হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। হামজাদুনদের ইন, নুন লাম জবর নাও, নাল হবে না, নাও লাম খাড়া জবর ল, ইন্নাল্লাহ, এটা হরকত অর্থাৎ মদের হরকত একই পেনে পড়তে হবে। হার উপর এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হা জবর হা, ইন্নাল্লাহ, পড়তে দেখেন হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হামিম পেশ হুম, এটা হচ্ছে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমে তাসদীদ। মিম জবর মা, হরকতের উচ্চারণ হুম্মা, আল্লাহুম্মা। সিনবা পেশ সুবো, সিনবা পেশ সুবো, বা এ জজম কলকলা। হা আলিফ জবর হা, জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক লিপি পড়তে হবে। সুবো হা, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, হাজির হি, নাল্লাহি, সুবহানাল্লাহি। ইয়া পেশ ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ দাল্লাম পেশ দুল, দুল লাম খারাজ ল, এটা আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে কি আসছে, পেশ আসছে। কি বলছিল, আল্লাহ শব্দের লামের পরের হরফে, পূর্বের হরফে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পর বা মোটা করে পড়তে হয়। দাল্লাম পেশ দুল, লাম খারাজ ল, হাজির হি, ইয়াদুল্লাহি। আইন বা জবর আবে, বা জজম কলকলা, দাল্লাম পেশ দোল মোটা, আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে পেশ আসছে, এই জন্য মোটা করে পড়তে হবে। দাল্লাম পেশ দুল, লাম খারাজ ল, আবেদুল্লাহ, হাজির হি, আবেদুল্লাহি।
র জবর র, সিন পেশ সু, র আর কত উচ্চারণ, সিন পেশ সু, পেশের বাম পাশে জমলা ওয়াও মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। রসু, লাম লাম পেশ লুল, লাম খারা জবর ল, হাজির হি, রসুল্লাহি। আমরা সিন জবর আস, তাগইন জবর তাগ, আস্তাগ, ফাজির ফি, র লাম পেশ যুল, আস্তাগফিরুল, লাম খারা জবর ল, হা জবর হা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা একটু রিডিং করি এটা, হ্যাঁ। আল্লাহু আকবার, ইন্নাল্লাহ, আল্লাহুম্মা, সুবহানাল্লাহি, ইয়াদুল্লাহি, আবদুল্লাহি, রাসূলুল্লাহি, আস্তাগফিরুল্লাহ। পড়তে দেখেন, আল্লাহ শব্দের মধ্য লাম, আল্লাহ শব্দের মধ্যের লাম, এটা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যের লাম। এর ডান হরফে জের হইলে, ভালো করে বুঝবেন, আগে পড়েছি আমরা আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জবর অথবা পেশ হইলে, আর এখানে শুধু জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হবে। ঠিক আছে, আমরা একটু মুখস্থ করে নিব, হ্যাঁ। তাসিনজের বিস, মিম লামজের মিল, বিস, মিল পড়া যাবে না, মিল, মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হাজির হি, বিস, জসমওয়ালা হরফ, আল্লাহ শব্দ লামের পূর্বে হরফে জের, পাতলা করে পড়তে হবে। বাস লাম, মিম লাম জের মিল, লামের উপর খারা জবর, আগে টেনে পড়তে হবে, লাম খারা জবর লা, হাজির হি, বিসমিল্লাহি, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, যজমালা হরফ একত্রে একবার পড়তে হয়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, যজমালা হরফ একত্রে একবার পড়তে হয়। আল হাম, দাল পেশ দু, পেশে ঠোঁট গোল, লাম লাম জের লিল, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজির হি, লিল্লাহি, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, আইন জের আই, বা আলিফ জবর বা, আইবা, দাল্লাম জের দিল, লাম খারা জবর লা, ইবাদিল্লাহ, হাজির হি, ইবাদিল্লাহি, দালিয়া জের দি, নুন লাম জের নীল, দীনিল, লাম খারা জবর লা, হাজির হি, দীনিল্লাহি, দীনিল্লাহি। আবার আমরা রিডিং করি, এদিকে নিল্লাহি পড়ার জন্য আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে জের আসছে, এখানে আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে জের আসছে, এখানেও আল্লাহ শব্দের পূর্বের লামের অক্ষরে জের আসছে, এখানেও আল্লাহ শব্দের লামের পূর্বের লামের অক্ষরে জের আসছে। এই জন্য আমরা এগুলো কি করলাম, পাতলা করে পড়লাম। বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইবাদিল্লাহি, দীনিল্লাহি। এবার দেখেন, রয়ের উপর জবর বা পেশ এবং র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে পুর বা মোটা করে পড়তে হয়। রয়ের উপর জবর, রয়ের উপর জবর বা পেশ এবং র সাকিন কাকে বলে, রয়ের উপর জজম হইলে র সাকিন বলে, নুনের উপর জজম হইলে নুন সাকিন বলে। মানে যে হরফের উপর জজম হবে সেই হরফের নাম ধরে সাকিন বলতে হবে, হা সাকিন, জিম সাকিন, বা সাকিন। তো এখানে বলছে রয়ের উপর জবর অথবা পেশ হইলে এবং র সাকিনের ডাইনে জবর হইলে, এটা হচ্ছে র সাকিন, এটা ডাইনে যদি জবর হয়। আর এটা র হরফের উপর জবর অথবা পেশ হইলে এটা জবর, এটা আবার জবর, এটা পেশ। ঠিক আছে, তো এবার কি বলছে, র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে র কে মোটা করিয়া পড়তে হয়। ঠিক আছে, র হরফের উপর জবর বা পেশ হইলে এবং র সাকিনের ডাইনের জবর অথবা ডাইনের হরফে জবর অথবা পেশ হইলে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা মোটা করে পড়ি, রবা জবর রব, র হরফ জিব্বার আগার পিঠ তালের সঙ্গে লাগাইয়া, বা পেশ বু, রব্বু, খাফ জবর খা, রব্বুকা, র জবর র,
মোটা করে পড়তে হবে। সিনও পেশ সু, পেশের বাম পাশে জমা ওয়াও মদের হরফ। লাম দুই পেশ লুন, রাসূলুন। ওয়াও রা জবর ওয়াও, ওয়াও রা জবর ওয়াও। র পেশ রু, ওয়াও রু, হা পেশ হু, ওয়াও রুহু। নুন সাদ জবর নাস, র লাম পেশ গুল। আল্লাহ শব্দে লামের পূর্বে কি আসছে? পেশ আসছে। আর রা হরফের উপর পেশ আসছে, এজন্য এটা মোটা হবে, এটা মোটা হবে। নাসরুল, লাম খাড়া জবর ল, নাসরুল্লাহ, হাজির হি, নাসরুল্লাহি। এবার দেখেন হামজা রা জবর আল, সিন জবর সা, লাম জবর লা, আল সালা। ইয়া রা জবর ইয়াদ, জিম জির জি, ইয়াদ জি, আইন পেশ উ, নুন জবর না, ইয়াদ জি না। কফ রা পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আনুন। মিম রা পেশ মুদ, সিন জবর সা, লাম পেশ লু, নুন জবর না, মুদ সালুনা। ঠিক আছে? তাহলে রব্বুকা রাসূলুন ওয়ার রূহু নাসরুল্লাহি আরসালা ইয়ারজিউন কুরআনুন মুরসালুন। কয়টা দেখেন? মুস্তালিয়ার হরফ ৭টি। মুস্তালিয়ার হরফ ৭টি। সদ, দদ, ত, জ, আইন, গাই, আইন, আর এটা হচ্ছে গাইন, খ, কফ। এবার বলছে রাসাকিনের ডাইনে জের, রাসাকিনের ডাইনে জের, এই যে রাসাকিন তার ডাইনে আছে জের। বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে, মুস্তালিয়ার হরফ হচ্ছে এই ৭টি: সদ, দদ, ত, জ, গাইন, খ, কফ। রাসাকিনের ডাইনে জের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসলে রকে মোটা করে পড়তে হয়। যেমন ত আসছে, এটা হচ্ছে র সাকিন, তার ডাইনে জের, পরের অক্ষর কি আছে? ত আসছে, এটা মুস্তালিয়ার হরফ, এই জন্য মোটা করে পড়তে হবে। তাহলে ফারজের ফিল, তালিব যাব ত, সিন দুই জের সিন, ফিল ত সিন। কফরাজের কিল, ফারজের ফিল, কফরাজ যাব ক, ফির ক, তা দুই জের তিন, ফিল ক তিন। মিমরাজের মিল, মির হবে না, মিল। সতালিব যাব স, দাল দুই জবর দেন, মিল স দেন। ওয়াও জবর ওয়া, হামজা রাজের ইদ, ওয়া ইদ, সাদালিব স, দালিব দুই জবর দেন, ওয়া ইদ স দেন। পরে দেখেন রয়ের নিচের জের এবং রসাকিনের ডাইনে জের হইলে রকে পাতলা করে পড়িতে হয়। কি বলছে? রয়ের নিচে জের, এই যে রয়ের নিচে জের বলছে রকে, রসাকিনের ডাইনে জের। এই দেখেন রসাকিনের কি আসছে? এটা রসাকিন, তার নিচে কি আসছে? মিম, মিম নিচে জের আসছে, তার ডাইনে জের আসছে, এই জন্য কি করতে হবে? পাতলা করে পড়তে হবে। রিজ, কফ দুই পেশ কুন, রিজ কুন। রাজের রি, জিমালি জো জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। জিমালি জো জা, রাজের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। মিম রাজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের তিন, মির ইয়া তিন। হামজা পেশ ও, মিম রাজের মির, উমির, তা পেশ তু, উমির তু। ওয়াও সাদ জবর ওয়াস, বা রাজের বীর, ওয়াস বীর। রিজকুন, রিজালুন, জারিয়াতুন, মিরয়াতুন, উমিরতু, ওয়াসবির। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হাজির হব পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।